ময়মনসিংহে ফুলবাড়িয়া নাম শোনেননি? কথা কয় না কেন? বাবার বিরুদ্ধে ভোটে মেয়ে বাবার বিরুদ্ধে ভোট যুদ্ধে নামছে। কথা কয় না কেন? বাবা হলো 5 বারের এমপি, মেয়ে বলতেছে মানুষ পরিবর্তন চায়। 5 বার আমার বাবাকে আপনারা দেখেছেন, একবার আমাকে দেখেন। কথা কয় না কেন? বাপ বেটির ভোটের লড়াই ময়মনসিংহে তুলকালাম ঘটনা। মানুষজন বলতেছে কি বাবা তোমার বাবা এমপি, তো তুমি আবার এমপি হতে চাও? ভাই বাবারে 5 বার দেখেছেন, একবার আমারে দেখেন। মানুষ পরিবর্তন চায়, মানুষ নতুন কিছু দেখতে চায়। তাহলে বাবার বিরুদ্ধে ভোটের মাঠে নেমেছে কে? মেয়ে। এখন বাপ বেটির ভোটের যুদ্ধ। কথাকে বোঝেন নাই মনে হয়? রাগ করেন, কোনো সমস্যা নাই। এইবার বাবাকে জিজ্ঞাসা করা হলো আপনার ঘরের মেয়ে আবার আপনার বিরুদ্ধে কেমনে ভোটে দাঁড়ায়? বলতেছে আমার মেয়ের মাথা ঠিক নাই। কি কয় বাপে? কি কয়? আমার মেয়ের মাথা ঠিক নাই, এই জন্য দাঁড়াইছে। তা আসলেই তাই। এক পরিবার থেকে কয়জন হন? বাপ আছে, বাপই থাক। কথা কয় না কেন? বাপ বেটি পর্যন্ত দাঁড়াচ্ছে, স্বামী স্ত্রী একসাথে দাঁড়াচ্ছে, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আছে না নাই? তাহলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাপ বেটির এখন ভোটের যুদ্ধ, আর মানুষ অপেক্ষায় আছে কি যে হয়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট মনের মধ্যে নেবেন না। বাংলাদেশের ঐতিহ্যবাহী শেরপুর জেলার সদর থানার অন্তর্গত শতানীপাড়া ইসলাহুল উম্মাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট পীরে কামেল আলহাজ মাওলানা আজিজুল হক বড় হুজুর সাহেব দামাত বারাকাতু আলিয়া আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের প্রিয় মানুষ, জননেতা জনাব আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন সানু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মোশাররফ আল হুসাইনি সাহেব দামাত বারাকাতু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলে কষ্ট করে আমাকে দাওয়াত দিয়ে এনেছেন অত্র মাদ্রাসার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বাসেত খন্দকার সাহেব। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পৃথিবীর সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জনাবে আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ বহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। দেখেন হাত তুলে, কি আপনারা বেজা?
না বুঝে ঝোঁকে তালে তুলিছেন তাই না? সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? হ্যাঁ, জোশের সাথে হুঁশও থাকা লাগে। এজন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি গুজাবে বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে। মার খাওয়ার পরে হুঁশ হয়, এ কাম করছিলাম। এই জন্য মুসলমান যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না নাই? ভুল তো মানুষেরই হয়। যাই হোক, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা ওনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার কাছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। বাংলার মুসলমান 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। হাত সোজা করেন, হাত সোজা করেন। আমি হাত নামাইতে বলেছি। প্রিয় ভাইকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলেন আমিন। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলে ঠিক না? ঠোঁটি খুলবে চাই। এতগুলো মানুষ আওয়াজ দিবে, আওয়াজের মতো আওয়াজ হবে না। কাউসার বললে সব না গুনাহ, যদি মার্কা কোন তরমুজ ভাঙ্গি সব পাওয়া যাবে? তাহলে কাউসার বললে আমল নামায় নেকি লিখে দিবেন কে? তাহলে সবাই জোরে বলুন, আজকে যে আমরা যেই ছোট্ট সূরাটি তিলাওয়াত করেছি, এই সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরেকবার জোরে বলেন কি নাম? হ্যাঁ, মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। ভূমিকা সারা ডাইরেক্ট আলোচনা। কোরআন থেকে যদি ওয়াজ করি আপনাদের কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ ডেকে বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার
204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে আমার সাথে সবাই তেলাওয়াত করুন। সূরার নাম কি বললাম? অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি জানতাম এত কষ্ট করে গাড়ি ভাড়া কইরা মোটরসাইকেলের তেল পুরে আপনার মাহফিলে আসতাম না, এটা ভাবতেছেন নাকি? আচ্ছা বলে তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করলে ওইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ এই সূরাটা কম বেশি সকলেরই মুখস্থ আছে না নাই? যে জিনিস যত বেশি জানবো সেই জিনিসের উপরে এদিক খেয়াল করেন, জানার আগ্রহ কমে না বাড়ে? কমে না বাড়ে? হয়তো বা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে শুনেছেন আমি সেভাবে বলতে পারবো, আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন না। এজন্য আসুন, এক একটা ফুলের একটা একটা সুঘ্রাণ, আমাকে একটু বলার সুযোগ দেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরই বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? 2 মিনিট একটা গল্প আপনাদেরকে শোনা আলোচনায় চলে যাব, কষ্ট হবে আপনাদের? ভাইয়েরা আমার, আপনাদের এলাকায় মহিলা প্যান্ডেল আছে না নাই? আল্লাহর এক বুজুর্গ গোলাম কোরআন থেকে তাফসীর করতেছেন, আলোচনা করতেছেন। একটা হিন্দু মেয়ে ও মুসলিম মেয়ে ওই পথে হেঁটে যায়, চিন্তা করে দেখি তো মুসলমানেরা কি কথা বলে, কেমন তাদের আলোচনা করার ধরন, একটু মুসলমানদের দ্বীনি মজলিসে ওয়াজ মাহফিলে বসে একটু আলোচনা শুনবো। এইবার হিন্দু মেয়েটা বসে পড়ে গেলেন, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুলহু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? হিন্দু মেয়েটা বুঝতে পেরেছে সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মের নাম ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলামকে মনোনীত ধর্ম করেছেন কে? আরো জোরে বলেন কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর সেই বান্দি ও মুসলিম মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটার দেরি করলো না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে যা উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে, জিকির করে, তাসবিহ পাঠ করে, হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরেছে, জিজ্ঞাসা করে, মেয়েরে ফিস ফিস করে কি যেন বললি? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাউলান সাদীদা। আল্লাহু আকবার বলেন। মুসলমান হবে সত্যবাদী, মুসলমান সদা সর্বদাই সত্য কথা বলবে। কথা বলে ঠিক কি না? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা কর,
দুপুর বেলা লাঞ্চ করে মিথ্যা কথা বলে, রাতে ডিনার করে মিথ্যা কথা বলে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে। ওদের মিথ্যা কথা শুনে শয়তান পর্যন্ত হাসে যে আমিও এত খারাপ না। এ আছে না? না আচ্ছা, আপনারা কথা বলবেন না, রাগ করছেন? কষ্ট হয়, কষ্ট হয়, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের আওয়াজে শুনে রাত 12টা কাছাকাছি চলে গেছে, একটু বুঝান লাগবে যে হুজুর এটা ঘুম পাড়ার খাট না, এটা ওয়াজ করার মাঠ। একটু আপনাদের জাগনা রাখার চেষ্টা করা লাগবে, আমি আপনাদেরকে জেগে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুবক লাফালাফি করার কোনো কারণ নাই, তোমরাও যুবক আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো 2-1 রিস্ক নেবে। কথা কয় না কেন? আফসোস করো না, তোমাদের আলোচনা যেগুলো খুঁজতেছো ওগুলো 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। মা বোনেরা অপেক্ষা করে বসে আছে, ওদের জন্য আলোচনা 1 ঘন্টা 22 মিনিট পরে শুরু হবে। কথা বলে ঠিক না? মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার আছে না নাই? মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ বারবার ওরা আমাদের দেশের সরকার। কথা কর না কেন? এজন্য ওদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, চতুর্দিকে আল বান্দা নিয়ে ছেঁচা শুরু করা লাগবে, তাহলে গন্তব্যে পৌঁছা যাবে। কথা কন ঠিক কি না? আমার ভাইয়ার আমি এটা ডেকে বলে মা, কয়েকদিন আগে মুসলমানদের একটি প্রোগ্রামে গিয়ে আলোচনা শুনে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে মেয়েরে, তুমি আমাদের আশা ভরসায় সব কি শুনছি, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে মা, যত কথাই বলো, ইসলাম মানতে গিয়ে যে মজা পেয়েছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। আল্লাহু আকবার। রাতের বেলায় স্বামী যখন চলে আসছে, দেখে বলে স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দাও, মেয়েকে কাছে ডাকে জিজ্ঞাসা করেন, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? ডেকে বলে বাবা, যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ডেকে বলে মা, তুমি মুসলমান হয়েছো, এ কথা প্রকাশ পেলে সমাজের চোখে আমার মান সম্মান থাকবে না, আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে। তোমার কারণে টাকা পয়সা ধন সম্পদ সব জমাইছি গো মা, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে বাবা, যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গেলে একটা চর বসায়া দিলেন। মেয়েকে যখন থাপ্পড় মারলেন, মেয়েটা কেঁদে কেঁদে বলে বাবা, যত খুশি আঘাত করো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার এই ব্যক্তি বাদশাহ দরবারে চলে গেছে। ওই দেশের বাদশাহ তার সিলমোহর বা আংটিটা এই ব্যক্তির হাতে খুলে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর বা আংটি যার কাছে থাকবে, কোনো কারণে ওই আংটি যদি হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশাহ তাদেরকে ফাঁসি দিয়ে মারে। এইবার এই ব্যক্তি ডেকে বলে বাদশাহ, আপনি আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমাকে দিয়েছেন, যদি আমি পালন না করতে পারি আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন। এমনিতে আমার মনের অবস্থা ভালো না, আপনি যদি কিছু মনে না করেন এই আংটিটা ফেরত দিতে আমার কেমন জানি লাগে, আপনি যদি অনুমতি দেন এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে আমার কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। বাড়িতে যাওয়ার পর মেয়েকে ডাক দিয়ে বলে মা এই দিকে আয়। কাছে যখন মেয়েটা আসলেন, বাদশার সিলমোহর বা আংটিটা হাতের ভিতরে দিলেন, দিয়ে বলে মা এটা বাদশার সিলমোহর বা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা মুসলমান, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিয়েছে। রাতের বেলা যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়া, বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে, আর মনে মনে ভাবতেছে মেয়েরে তুমি মুসলমান হয়েছো, এই কথা প্রকাশ পেলে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, মাংসের মুখে চুনকালি পড়বে, তোমার কারণে সমাজের মানুষের চোখে আমি ছোট হয়ে যাব। এই জন্য আংটি নদীতে ছুঁড়ে মেলে দিলাম। এই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করার পেছনে কারণ একটাই, মেয়েটা মুসলমান, বাবা হলো বেঈমান।
ইসলাম মানতে গেলে আপন বাবাও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলেছিল, ও বাবা, সেই দেবতা শোনে না, চোখে দেখে না, না পারে আপনাদের উপকার করতে, না পারে আমাদের উপকার করতে, খামাকা দেবতার পূজা করো না, প্রতিমাকে রব মেনো না, বাবা গো এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমার আমার সৃষ্টিকর্তা। আমার কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আছে। এই কথা বলার পর আজর ঠাকুর ডেকে বলে, এ বাবা ইব্রাহিম, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, তোমার মতো ছেলেকে আমার বাড়িতে জায়গা দেব না। বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না? তাহলে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে তার বাবা ঘর থেকে বের করে দিয়েছিলেন আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে। কথা বলেন ঠিক না? বাবা হয়ে মেয়ের পকেট থেকে আংটিটা নিয়ে যায় নদীর ভিতরে ছুঁড়ে মারছে, মেয়ের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করলো, কারণ একটা মেয়েটা মুসলমান হয়েছে। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করলো। পুরো ঘটনাটাকে আপনারা শুনতে চান? কারা কারা শুনতে চান? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, একটু জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সেই আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিরের শানে নজুল জানার দরকার আছে না নাই? এ ভাই, যুবকেরা তোমরা এদিক ওদিক তাকাও কেন? আমার দিকে তাকাও, বিশৃঙ্খলা করো না, ঠিক আছে? খালি আবেগের যুবক হলে হবে না, বিবেকের যুবক হল। আমার এদিকে তাকাও না, জোশও থাকা লাগবে, হুশও থাকা লাগবে। তোমরা যদি গল্প করো আমি কি ওয়াজ করবো? এদিকে খেয়াল করো, কথাগুলো মগজের ভিতরে নেওয়ার চেষ্টা করো, কানটা খরগোশের মতো খাড়া করো, যা বলি রিসিভ করার চেষ্টা করো। এদিকে খেয়াল করে, মন খারাপ করছেন আপনারা? তাহলে এই সূরাটি রাসূলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল আলোচনা করার দরকার আছে না নাই? তাহলে একটু খেয়াল করে শোনেন। বিশ্ব নবী এক জায়গায় বসা, চতুর্দিক দিয়ে সাহাবা ইকরাম উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু দেখা যায়, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজির কষ্ট পাওয়ার কারণ, কান্না করার কারণ, কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। একে একে যদি এইভাবে সন্তানগুলো মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? জোরে বলেন। এদিক খেয়াল করেন বাজান গো আমার। নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আপনারাই বলেন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান আসবে। কথা বলে ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু বিশ্বনবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়া। যদিও রাসূলের 4টা মেয়ে ছিল, কথা কয় না, কিন্তু ছেলেগুলো মারা যায়
আর আপন মানুষেরা সমালোচনা করে। ভাইয়েরা আমার, আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? অনেক নবীর ছেলে নবী হয়েছেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? এর পেছনে কারণ আছে না নাই? কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন? কি সে রহস্য? কি সেই তিনটি কারণ? রসুলের একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? এই কথা কারা কারা শুনতেছেন একটু হাত তোলেন তো। শুনবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। রসুলের প্রতি অগাধ ভালোবাসা থাকার দরকার আছে না নাই? মোহাব্বত ভালোবাসা 100% যাদের আছে তারা আজকের আলোচনা শুনে উঠতে পারবেন না। শোনেন, এক জায়গায় যাও ওয়াজ করতে বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? একজন বলতেছে হুজুর আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পরাও আছে না না? নবীর সম্মান মর্যাদা সম্পর্কে আপনার আমার জানার দরকার আছে না না? নবীর সম্মান মর্যাদা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? শোনেন একটু, এদিক খেয়াল করেন বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই কারণ? কি সেই তিনটি কারণ যদি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। এখন আমি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা ভালো করে বোঝেন, একদিকে সন্তান হারানোর ব্যথা, নবীজির মনটা খারাপ, আবার কাছের মানুষদের সমালোচনা। বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফেররা তাদের উপর নির্যাতন জুলুম চালায়, নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে। এই কথাটা শোনার পর হযরতে বেলাল রাতের বেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ। রাস্তে কোন আপনার আমার নবী কেমন সুন্দর মানুষ ছিল জানেন? একটু ভালো করে শুনেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই আর জমিনের চাঁদের দিকে একবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাত করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেছে, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। নবীজি যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে ঢুকে সর্বপ্রথম বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমল থাকার দরকার আছে না নাই? তাহলে ঘরে ঢুকে বিবিকে সালাম দিবে, এটা রাসূলের সুন্নাত। কথা বলে ঠিক কি না? তাহলে ঘরে ঢুকে বিবিকে সালাম দিব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, সারালের মতো ব্যবহার, ছোট লোকের মতো ব্যবহার। ঘরের দরজা ডাক দেবে, এ রুবেলের মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজকে যে হবি রে। বউ ভিতর থেকে বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না, কথা কয় না। কিছু কিছু পুরুষ বাইরে যা গল্প সাটায়, মানুষকে বলে আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে বউ তোমার জানোয়ারের মতো ভয় পাও। বউয়ের কাছে জানোয়ার না, মানুষ হওয়ার। কথা কয় না, কথা কয় না। ওয়াজ বোঝেন, ওয়াজ বোঝেন, রাগ করেন না। বউকে যা সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ?
এদিক খেয়াল করেন, প্রথমে বউকে সালাম দিবেন, যদি লোকজন না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবক কথা কও না, কার হাত? পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে, কথা কন ঠিক কিনা? বউয়ের হাত ধরে মুসাফা করবেন। আর আশেপাশে লোকজন যদি না থাকে বউয়ের সাথে কোলাকুলিও সেরে নেবেন, হাসে হাসে, কথা বোঝেন? বউয়ের সাথে সালাম, এরপরে মুসাফা, এরপরে কোলাকুলি, একসাথে যদি তিনটা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। শোনেন, সংসার জীবনে যদি সুখ পেতে চান, রাসূলের 4টা সুন্নাত যদি প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে আমল থাকে, এই 4টা সুন্নাত যদি প্রত্যেকটা ঘরে আমল থাকে, বিশ্বাস করেন বাংলাদেশে তালাক আর বিচ্ছেদের মতো ঘটনা ঘটবে না। কথা বলে ঠিক কি না? এখন সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, কথা ঠিক কি না? এই যে বরগুনা জেলার একটা ছেলে, আহারে, বইয়ের টাকা পয়সায় পড়াশোনা করছে। কার টাকায়? বইয়ের টাকায় পড়াশোনা কইরা ছেলেটা যখনই চাকরি পাইছে, চাকরি পাওয়া মাত্রই আবার বউকে তালাক দিয়েছে। কত বড় বেঈমান, কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? বাজান গো, আমার ভালো করে বুঝবেন, স্ত্রীর সহযোগিতায় টাকা পয়সা নিয়া, বইয়ের ভালোবাসা নিয়া, বইয়ের টাকা পয়সা নিয়া পড়াশোনা শেষ করার পর এই বরগুনার ছেলেটা যখন চাকরি পাইছে, চাকরি পাওয়ার পর এই সুযোগে চিন্তা ভাবনা করেছে, যার কাঁধে ভর দিয়া তো দূরে গেল, যে স্ত্রী ভালোবাসা নিয়ে গিয়ে গেল, যে স্ত্রীর টাকা পয়সা নিয়ে পড়াশোনার খরচ চালাইলো, ওই ছেলেটা চাকরি পাওয়ার পর এই বউটাকে তালাক দিয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য হলো আমাদের ভিতরে এরকম বেঈমানি স্বভাব আছে না নাই? এই বউটা আফসোস করে বলতেছে, স্বামী তুই বড় বেঈমান, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? কি হয়েছে? তাহলে বইয়ের টাকা, স্ত্রীর টাকায় পড়াশোনা কইরা ছেলেটা চাকরি পাইয়া আজকে বউকে ভুলে গেল। বউ এখন বলতেছে, স্বামী তুই বড় বেঈমান, কথা কয় না কেন? এরকম বেঈমান হওয়া যাবে না, অকৃতজ্ঞ হওয়া যাবে না, কথা বলে ঠিক কিনা? যে আপনার বিপদের দিনে পাশে থাকে, দুঃখের দিনে পাশে থাকে। এই ছেলেটার সরকারি চাকরি পাওয়ার পরে ওর উচিত ছিল যেই বিবির টাকায় পড়াশোনার খরচ চালাইয়া চাকরি পাইলা, সারা জীবন সেই বিবিকে ভালোবেসে আগলে রাখার, কথা বলে ঠিক কিনা? এই জন্য এরকম বেঈমান স্বার্থপরদের জীবনের পরিণতি ভালো হয় না, কথা বলে ঠিক কিনা? 12টা বছরের ভালোবাসা, এক যুগের তাদের স্বামী স্ত্রী বন্ধন এক নিমিষে শেষ। মেয়েটা কান্নাকাটি করতেছে, তার পরিবারের লোকজন কান্নাকাটি করতেছে, এখন আর বইয়ের মোবাইল রিসিভ করে না, কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? বাইরে আমার মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আওয়াজের ভিতরে এসে আমাদের ট্রাক মার্কার সানোয়ার ভাই, উনি একটু দোয়া চেয়েছেন, আপনারা আমার মন খারাপ করবেন না। আমরা হুজুর মানুষ, আপনাদেরকে আগেই বললাম, ট্রাক মার্কার লোক এসে দোয়া চাইছে, দোয়া করে দিলাম, কথা কোন ঠিক কিনা? আবার যদি আরেকজন এসে দোয়া চাই, দোয়া দেব, কথা কোন ঠিক কিনা? ওই যে আপনারা নকুল কুমার বিশ্বাসের নাম শুনছেন, শোনেননি? কথা কয় না? না, ওদিকে যাবই না, আপনারা রাগ করছেন, শুনছেন? ওনারাও একটা কি মার্কা নিয়ে দাঁড়াইছে, গামছা, গামছা, বুঝছেন? ও বলতেছে, আমি হতে চাই না দুনিয়া, মানে কি যেন একটা বইলে বলতেছে, আমি হতে চাই না কোন দুর্নীতিবাজ নেতার চামচা, আমার মার্কা হলো বঙ্গবীরের গামছা। মানে ওর আবার প্রচার করে স্টাইলে আলাদা, কথা কয় না কেন? আমি হতে চাই না দুর্নীতিবাজ কোন নেতার চামচা, আমার মার্কা হলো বঙ্গবীরের গামছা, কথা কয় না কেন? এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী কয়েকদিন আগে সুন্দর একটা কথা বলেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। উনি বলেছেন যে আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, যত আলেম ওলামা জেলখানায় বন্দী আছে নির্বাচনের আগে সব নেতাদের ছেড়ে দাও। উনি বলেছেন আলেমদের মুক্তি দাও, না হলে গজব আসবে। এটা আমার বক্তব্য না, বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব বক্তব্য দিয়েছেন। তো নির্বাচনের আগে অনেকে তো সুন্দর সুন্দর কথা বলে, কথা ঠিক কিনা? এজন্য আমরা বলবো জিহ্বাটা চালু রাখবেন ঠিক মতো, একই মুখে যেন একই ধরনের কথা বলা হয়, কথা বলে ঠিক কিনা? আজকে বলবেন আমরা আলেমদের মুক্তি চাই, পরে আবার ওই আলেমদের হাতে হাত করা যেন না পড়ে। আজকে হুজুরে বলবেন হুজুর দোয়া করেন, আমরা যেই হাতে দোয়া করি, আবার অবস্থার পরিবর্তন হয়ে গেলে ওই হাতেই হাত করা পরানোর ষড়যন্ত্র করে, কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদের জবানকে এদিকে খেয়াল করেন। মুমিন তো ওই ব্যক্তি
এদিক খেয়াল করেন, যার জবানে যা অন্তরে তা কাজেও বাস্তবায়ন করবে যা। কথা বলেন না কেন? মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে, এটাই হলো মুমিন। মুখে বলবেন একটা, অন্তরে আর একটা, এরকম যেন না হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন। আমার ভাইরা, তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি বললাম, বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটা। তিনটা সন্তানের বাবা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না, শয়তানি। কারণ এর শরম যদি এত বেশি হয়, তার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। ও বইয়ের বাচ্চা হয়ে যায়, তুমি শরম করো না, সালাম দিতে গিয়ে শরম লাগে। কথা কয় না কেন? স্ত্রীর টাকা দিয়ে পড়াশোনা কইরা সম্পর্ক হবে না যদি এই সম্পর্কের মধ্যে সালাম আদান প্রদান হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে রসুলের 4টা সুন্নাত যদি আমল করা হয়, কোনোদিন বিচ্ছেদ ঘটবে না। কি সেই 4টা সুন্নাত আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো আরেকবার দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, আলোচনা শেষে মনে করে দিবেন। এখন যদি ওই দিকে যায়, আলোচনা এলোমেলো হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বোঝেন যে কথা বলতে চাচ্ছিলাম। বাজান গো আমার, আপনার আমার নবী কেমন নবী পাইছি বাজান গো আমার, যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। বলেন আল্লাহু আকবার। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, হাত মোবারক লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে খাবার 2 জন 3 জনে খাবে, ওই খাবার শত শত মানুষ খেয়েও শেষ করতে পারে না। সেই রহমতের নবী, দয়ার নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবী কেমন নবী? কেমন নবী? নবীর সম্মান মর্যাদা জানতে হবে বাজার। আখেরি পয়গম্বরের উম্মত আপনি আমি। আপনার আমার নবী কেমন দামি নবী, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। আল্লাহু আকবার বলেন। নবীজির শরীর মোবারক ঘেমে গেলে আম্মা জানেরা ওই ঘামগুলো এইরকম নিয়া নিয়া শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে রাসূলের ঘামগুলো সুগন্ধি হিসাবে, আতর হিসাবে ব্যবহার করা হতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্বনবী পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল রে, কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত এই কথা প্রকাশ করা যাবে না, এখন ইসলামের অবস্থা ভালো না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? আজও নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই জালেমদের হাত থেকে ছোট্ট শিশু পর্যন্ত রক্ষা পায় না, বৃদ্ধ মানুষ, নারী, পুরুষ কেউ রক্ষা পায় না। হাসপাতালে হামলা করে, মসজিদে হামলা করে। বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, যেই মসজিদ থেকে রাসূলের মেরাজের সূচনা হয়েছিল, আর সেই মসজিদ জালেমদের দখলে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন বাজান গো আমার, জালেমদের জুলুম যত বাড়বে, মনে রাখবেন বাজান,
জালেমদের জুলুম নির্যাতন যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলেন ঠিক কিনা? এই ফিলিস্তিনের হামাস মুসলমানের পাশে, হুতি দাঁড়িয়েছেন, হিজবুল্লাহ দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইরান থেকে হুঙ্কার আসতেছে। আমেরিকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ গবেষক তিনি বলেছেন, হামাস মুসলমানের অগ্রগতি থেকে আমি বুঝতে পারতেছি অচিরেই ফিলিস্তিনি মুসলমানদের দখলে আসবে, মুসলমানরাই বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। ৭৭ বছর ধরে তারা রক্ত দিতেছেন, এই জালেমদের মোকাবেলা করে টিকে আছেন। আমরা দোয়া করি আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হে মুসলমান, আমরা মুসলমান, ফিলিস্তিনিতে যারা আছে তারা আমাদের মুসলমান ভাই বোন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন তাম পৃথিবীর মুসলমানের একটা মানব দেহের মতো। আপনার পায়ে ব্যথা লাগলে আপনি যেমন কষ্ট অনুভব করেন, পৃথিবীর মানচিত্রে কোনো একটি দেশে একজন মুসলমানের শরীর থেকে যদি জালেমের এক ফোঁটা রক্ত ধরায়, নির্যাতন জুলুম চালায়, তার ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, আপনি মুসলমান হতে পারবেন? কথা কয় না কেন? তাহলে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া থাকবে তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা দোয়া করব আল্লাহ যেন ওয়াসিরে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করে। জোরে বলুন আমিন। আমার ভাইরা লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব মাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ে ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। নবী গো, আপনি আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল কালেমা পড়ে ঈমান গ্রহণ করে যখন চলে গেলেন উমায়ের বাড়িতে, সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে ওরা নালিশ নিয়ে গেল উমায়ের কাছে, ডেকে বলে, আমাদের মনিব উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না বেলালের কাছে কোনো এদিক উর্দুম্বা ছাগলের কোনো পেশাব পায়খানা নাই, তাকায় দেখো না বেলাল যে ঘরে আছে ঘরটা পরিষ্কার আছে, যাও নিজেদের কাজ করো। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পর এক পা দুপা করে উমাইয়া যখন হযরত বেলালের কাছে চলে গেল, হযরত বেলাল দেয়ালটা পাচিরের সাথে লাগায় দিয়া মাথাটা নত কইরা জিহ্বা নাড়ায় জিকির করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার। উমাইয়া আরবের মানুষ, শোনার সঙ্গে সঙ্গে ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টার বানায় দেব, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবার বাগদাদ ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, বড় নেতা ছোট নেতা কাউকে এখন গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল তখন ডেকে বলতেছে, যাও তুমি তোমার বাড়িতে জমে আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো।
আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো, কথা বলে ঠিক কিনা? আজও পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমান ইমানদারদের রক্ত নিয়ে খেলা করা, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ভয় পান? আজকে গরুর গোশত খাওয়ার কারণে মুসলমানকে হত্যা করা হয়, কথা বলেন না কেন? ভারতের জমিনে যায় দেখেন মুসলমান হিসাবে টিকে থাকা কত কঠিন, কথা বলেন ঠিক কিনা? চীনের উইঘুরের মুসলমানদের দিকে তাকায় দেখেন মুসলমান হিসাবে টিকে থাকা কত কঠিন। ফিলিস্তাইনের মুসলমানদের দিকে তাকায় দেখেন মুসলমান হয়ে জমিনে টিকে থাকা কত কঠিন। বাবা মুসলমান, দাদা মুসলমান, ওই সূত্রে ছোটবেলায় সুন্নতি খাতনা করিয়া মাথা কাটে বাদ দিয়েছে আর মুসলমান হয়ে গেল। এখন অনেক মুসলিমেরা সুবিধার জন্য মাথা কাটে বাদ দেয়, কথা কয় না কেন? চামড়া কেটে বাদ দিলে মুসলমান হওয়া যায় না, গরুর গোশত খাইলে মুসলমান হওয়া যায় না। গরুর গোশত খায়া যদি জান্নাতে যাওয়া যায়, পৃথিবীর সব শকুনেরাও জান্নাতে যাবে, ওরাও তো গরুর গোশত খায়, কথা কন নাকি আপনারা? দাড়ি দেখে যদি জান্নাত আল্লাহ দেয়, আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার দাড়ি যে বড়, উনিও তো জান্নাতে যাবে, নাকি বলেন? টুপি আর ফাগড়ি দেখে যদি আল্লাহ জান্নাত দেয়, ভারতের সাবেক মন্ত্রী কি নাম, মনমোহন সিং, ও তো জান্নাতে যায়। কি মনে করছেন দাড়ি টুপি দেখলেই জান্নাত? এতই সোজা। দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে, বেঈমান হতে পারে, বাতিলের পা চাটা গোলাম হতে পারে, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? করেন, কোনো সমস্যা নেই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে বিলালের কাছে হাজির। ডেকে বলে, বেলাল এইদিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে নাম লেখাইছো, কালেমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল রে, উদ্দুম্বা ছাগলের মালিক হইতে চাইলে বানায়া দেব, ঘর বাড়ি যদি চাও ঘর বাড়ি বানায়া দেব। বেলাল রে, ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে সব দিব। লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, এরপরেও বিলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। বিলালের মতো যারা খাঁটি ঈমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে, টাকার বান্ডিল যেই দিকে ওদের বিক্রি হয়ে যায়, টাকার কাছে ঈমান আমল বিক্রি করে, আছে না? না, এক ধরনের মুনাফিক মার্কা মুসলমান আছে, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। বউ তালাক দেশে নেওয়ার কোনো কায়দাই নাই, হাতের মধ্যে যদি 5,000 1,000 মজার নাই, 2, 4, 5, 10,000 টাকা হাতের মধ্যে ধরায় দেয়, জায়েজ তো হয় না, মানুষ মাত্রই ভুল হয়। আর একবার তওবা করে শুরু করেন, কথা কয় না কেন? বৈধ জিনিসটাকে এদিকে করেন, অবৈধ জিনিসটাকে বৈধ বলে ঘোষণা করে টাকার জন্য। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকার কাছে ঈমান আমল বিক্রি করে, টাকা দেখে বাতিলের পা চাটা করা হয়, কথা বলেন আছে না নাই? মুসলমান কোনদিন টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে? রাগ করতেছেন মনে হয়? করেন বাজান গো, আমার মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের মতো যারা খাঁটি ঈমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান হওয়া যাবে না। মনে রাখবেন, এই মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কথা কন। এই যুবক, তোমরা ঘুম ধরছে, বালি শান্তি বলবো, একটু এদিক কথা বলো। মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের সবচাইতে কি হয়? বেশি ক্ষতি হয়, কথা বলে ঠিক কি না? এখন আমরা মুনাফিক মার্কা মুসলমান হতে চাই না, আমরা বেলালের মতো খাঁটি মুসলমান হতে চাই, কথা বলেন ঠিক কি না? আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি যেহেতু হইলি না, তাহলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে বাজান কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে বেলালকে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর জিকিরি করে। চাবুক মারতে মারতে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া পেটে রক্ত ঝরতেছে, এরপরে কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? নবী
মুহাম্মাদের কালিমা ছাড়বি না। হযরত বেলাল ডেকে বলে আবু জেলেবে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, ঈমানের পথ থেকে ফিরতে রাজি নাই। এইবার আবু জেহেল যুবকদেরকে বলো পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগায়া মরুভূমির গরম বালিতে শেষরায় শেষরা নিয়ে ঘোরা গেল। অনেক কষ্ট দেওয়ার পর বাবলা গাছের কাটা গুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল সাবুক দিয়ে বিটাইলাম। আরবের গরম বালিতে রশি লাগায় শেষরাইয়া নিয়ে ঘুরলাম। ওই আরবের উত্তপ্ত গরম বালি চাল দিলে মুড়ি হয়ে যায়, এত গরম বালি। এত নির্যাতন জুলুম করলাম রে বেলাল, এরপরে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বে না? হযরত বেলাল রেগে বলে আবু জাহল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কালেমার পথ ছাড়তে রাজি নাই। বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। এবার আবু জাহল বলে এই যুবকেরা যাও সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। এরপরে আবু জাহল ভাবলো এই পাথরের আঘাতে মনে হয় বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। মাজান গো আমার হযরত বেলালের বুকের উপরে পাথর, জিহ্বার আল্লাহর জিকির করে, চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে। এরপরেও এত কষ্ট নির্যাতন জুলুম সহ্য করেও বেলালের জবানে কার জিকির? আরো জোরে বলেন কার জিকির? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, আঘাত করে না, নামাজ পড়ার জন্য কেউ পিটায় না। এরপরে আমরা কপাল পরা মুসলমান, এই জিহ্বায় আল্লাহর জিকির চালু নাই। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেছেন যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে সদা সর্বদাই, যে জিহ্বাতে আল্লাহর জিকির করা হবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সদা সর্বদাই আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? জিকির করার জন্য আলাদা টাইম লাগে না। রিকশা চালান, ভ্যান চালান, অটো চালান, জিকিরি করা যায়। কথা কয় না? দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, জমিতে ফসল চাষ করতে করতে জিকিরি করা যায়, চলতে ফিরতে হাঁটতে উঠতে বসতে সব সময় জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা ওযু করার কোনো প্রয়োজন নাই। সদা সর্বদাই আল্লাহর জিকিরে জবান দিয়া হবে। কথা বলেন ঠিক কি না? জিকির করব তো ইনশাআল্লাহ। হযরত বেলালের চোখের কোণা দিয়ে পানি পড়তেছে, আর বেলাল আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ, এই বিশাল বড় পাথর আমার বুকের উপরে থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, বেলাল আশিকে রাসূল, নবীর পাগল বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন? এ বাজান গো আমার, হযরতে বেলাল নবীজিকে কত ভালোবাসতেন, বিশ্ব নবীকে কত ভালোবাসতেন জানে? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে বেলাল রে একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরতে বেলাল দেখে বলেন নবী, ও নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার করেন, এই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে আঘাত করার জন্য ওরা যদি তীর ছুঁড়ে মারে নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বলেন আল্লাহু আকবার।
আবার বাম দিকে যাই, মনে মনে ভাবে ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। আপনারা আমার নবীকে কেমন ভালোবাসতেন জানেন? নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন সোমবারের দিনে হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। সাহাবায়ে কেরাম ডেকে বলে বেলাল কান্না করো না। হযরত বেলাল ডেকে বলে না 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 না, আমি আর কোনদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী আর ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনদিন আজান দেব না। নবীজিকে বুধবারের দিনে দাফন করা হলো তাম পৃথিবীর উম্মতদেরকে কাঁদিয়ে। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। ওই জায়গায় দাঁড়ায় চক্ষুটা বন্ধ করে যদি তাকানো হয় মনে হয় এই সবুজ গম্বুজ মাওলা পাকের আরশে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। বাজান গো, আমি যখন গিয়েছিলাম নিজের চোখে দেখেছি বাজার নবীজি রওজা পাশে দাঁড়াইয়া উম্মতের আবেগে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে পাগল পারা হয়ে যায়। ধাক্কা ধাক্কা নেই, এরপরে বাঁকা চোখে নবীজির পবিত্র কবরের দিকে তাকায়। জান্নার ভিতরে মানুষ যখন নামাজ পড়ার সুযোগ পায় ওই ছিদ্রগুলো দিয়ে বারবার নবীজির রওজা মোবারকের দিকে তাকায়। নিজের আবেগকে ধরে রাখা যায় না বাসা। নবীর আশিক যারা, নবীর পাগল যারা, তারাই এই অনুভূতি বোঝে। সাহাবায়ে কেরাম সচক্ষে রাসূলকে দেখেছেন, আমরা দেখতে পারি নাই, কিন্তু আমাদের মধ্যে এমন পাগল আছে রাসূলকে বারবার স্বপ্নে দেখে। কথা বলেন না কেন আমার ভাইয়েরা? যত বেশি দরুদ পড়বেন, যত বেশি রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা থাকবে, তত বেশি রাসূলের প্রিয় উম্মত হতে পারবেন। বেশি বেশি দরুদ শরীফ আমল করবেন, দরুদ দরুদ পড়বেন, সব সময় রাসূলের প্রতি দরুদ পাঠ করবেন। দেখবেন কোন একদিন ঘুমের ঘরে মদিনাওয়ালা আয়েশা আপনার সাথে দেখা করে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা ভালো করে বোঝেন যে কথা বলতে চাচ্ছিলাম। নবীজিকে দাফন করা হয়ে গেল। হযরত বেলাল ডেকে বলে আমি মদিনায় থাকলে রাসূলের স্মৃতি ভুলতে পারবো না, আমি পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল রে আয় আয়, একবারে মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়া যা। বলেন আল্লাহু আকবার। মাজান গো, আমার হযরতে বেলাল নবীজিকে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, মদিনায় চলে আসলেন। হাজার হাজার মানুষ চতুর্দিকে ভিড় করেছেন হযরত বেলালকে এক নজর দেখার জন্য। ছোট্ট বাচ্চারা পর্যন্ত এসে বলে বেলাল দাও না একবার আজান দাও। হযরত বেলাল বলে আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল কোনোদিন আজান দিতে পারবো না। সবাই অনুরোধ করে, হযরত বেলাল কারো কথা শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালের আঙ্গুলটা ধইরা ডেকে বলে নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। নানু ভাই কতদিন হয়ে গেল আমরা তোমাকে দেখি না। ও নানু ভাই কতদিন হয়ে গেল তোমার কোনটা আজান শুনি না। হযরতে হোসাইন হাতটা ধরে যখন নানু ভাই বলে ডাকে দেয় আর বলে নানু ভাই দাও না একবার আজান দাও, আমরা তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল তাকায়া দেখে মনে হয় হোসাইনের চেহারার উপরে মদিনার নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে বেলাল দে না একবার আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই।
হযরতে হোসাইনের অনুরোধে 6 মাস পরে আয়েশা বেলাল আবার মদিনাতে আযান দিলেন, বলেন আল্লাহু আকবার। ঘটনার দিকে লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, বেলালের বুকের উপরে পাথর, নির্যাতন, জুলুম, এই খবর যখন নবীজির কান মোবারক পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলল, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও তুমি আমার বেলালকে আযাদ করো। কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আযাদ করা হলো, বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর কেমন মানুষ ছিলেন জানেন? 13টা দোকান ছিল ইসলামের জন্য, সব দোকান বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকরের 13টা দোকান ছিল সেই সময় ইসলামের জন্য, মুসলমানদের কল্যাণে, সব বিক্রি করে দিয়েছেন। আজকে আমরা তো 13টা 26 বানাই, 13টা দোকানকে 26টা বানাই। মসজিদ মাদ্রাসার জন্য টাকা যায় না হুজুর, 5 মিনিট কালেকশন করলে হুজুরের উপর মেজাজ গরম। কথা কয় না কেন? ওই রাগ না করে যদি বলতেন হুজুর 2 লাখ টাকা দিব, আপনি ওয়াজে যান। কথা কয় না কেন? মাদ্রাসায় 2 লাখ টাকা দান করতেছি, আপনি ওয়াজে যান, তা তো বলেন না খেপে। কথা কয় না কেন? আর দেখেন হযরত আবু বকর 13টা দোকান ইসলামের জন্য বিক্রি করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এমনি রাসূলের 1 নাম্বার সাহাবী হন না, এমনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের তালিকায় 1 নাম্বার নাম। সুবহানাল্লাহ বলবেন না? কুরবানি যত বেশি, আল্লাহর কাছে সম্মানও তত বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এদিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবীকে বন্ধু বানাইছেন, আর বিশ্বনবী আবার আবু বকরকে বন্ধু বানাইছেন। রাসূলের যে বন্ধু, এটা কি দুনিয়ার সাধারণ মানুষ? কথা বলেন না কেন? হযরত আবু বকরের মতো দামি মানুষ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যে ময়মনসিংহে ফুলবাড়িয়া নাম শোনেননি? কথা কয় না কেন? বাবার বিরুদ্ধে ভোটে মেয়ে বাবার বিরুদ্ধে ভোট যুদ্ধে নামছে। কথা কয় না কেন? বাবা হলো 5 বারের এমপি, মেয়ে বলতেছে মানুষ পরিবর্তন চায়, 5 বার আমার বাবাকে আপনারা দেখেছেন, একবার আমাকে দেখেন। কথা কয় না কেন? বাপ বেটির ভোটের লড়াই ময়মনসিংহে তুলকালাম ঘটনা। মানুষজন বলতেছে কি বাবা তোমার বাবা এমপি, তো তুমি আবার এমপি হতে চাও? ভাই বাবারে 5 বার দেখেছেন, একবার আমারে দেখেন। মানুষ পরিবর্তন চায়, মানুষ নতুন কিছু দেখতে চায়। তাহলে বাবার বিরুদ্ধে ভোটের মাঠে নেমেছে কে? মেয়ে। এখন বাপ বেটির ভোটের যুদ্ধ। কথাকে বোঝেন নাই মনে হয়? রাগ করেন, কোনো সমস্যা নাই। এইবার বাবাকে জিজ্ঞাসা করা হলো, আপনার ঘরের মেয়ে আবার আপনার বিরুদ্ধে কেমনে ভোটে দাঁড়ায়? বলতেছে আমার মেয়ের মাথা ঠিক নাই। কি কয় বাপে? কি কয়? আমার মেয়ের মাথা ঠিক নাই, এই জন্য দাঁড়াইছে। তা আসলেই তাই। এক পরিবার থেকে কয়জন হন? বাপ আছে, বাপই থাক। কথা কয় না কেন? বাপ বেটি পর্যন্ত দাঁড়াচ্ছে, স্বামী স্ত্রী একসাথে দাঁড়াচ্ছে, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, আছে না নাই? তাহলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাপ বেটির এখন ভোটের যুদ্ধ, আর মানুষ অপেক্ষায় আছে কি যে হয়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট মনের মধ্যে নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনবেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন আমার ভাইরা। হযরত বেলালকে আযাদ করা হলো, মুক্ত করা হলো, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম। এইজন্য নবীজির মনটা খারাপ, চোখের কোণায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন তো কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, যা জিবরাইল যা, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী ডেকে বলে, আনাস আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদেরকে তিলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। এ ভাই কষ্ট হচ্ছে, কয়েকটা মিনিট দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহু আকবার। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম। আপনার বয়স এখন 50-60 বছর। কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? কোরআন এমন একটা আকর্ষণীয় কিতাব, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের কাছে বিরক্ত লাগবে না। কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদের জন্য কোরআন হলো জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। কোন ইমাম সাহেবকে বলেছে ভাই 30 বছর ধরে ইমামতি করি, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব। মাগরিবে যদি হুজুর শুরু করে কুল হু আল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলে তার ইমামতিতে নামাজ পড়বো, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন কমপক্ষে 40 বারেরও বেশি সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা বুঝে শুনে তেলাওয়াত করা দরকার আছে না নাই? এই কোরআন জোরে পড়লে মজা লাগে, টেনে পড়লে মজা লাগে, আস্তে পড়লে মজা লাগে। যার কণ্ঠ যেমন ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কথা কর ঠিক কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহু আকবার। মিশরের কারি আব্দুল বাসিত সাহেব কণ্ঠ যেমন দিয়েছেন আল্লাহ, কান ধরে খালি তিলাওয়াত করে। কোরআন তিলাওয়াত শুনে মনে হয় এই মাত্র কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন যার মানে কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে, মজা লাগে, তৃপ্তি লাগে, ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এদিক খেয়াল করেন। কিন্তু নামাজের ভিতরে অনেকেই তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আছে না? আছে। আলাম তারা কাইফা ফাআলা, আছে আছে। মনে রাখবেন, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে, তিলাওয়াত সহি না হলে আপনার সালাত হবে না। কথা কয় না? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ কি? নামাজের ভিতরে তিলাওয়াত সহি শুদ্ধ না হলে নামাজ হবে? কথা কয় না কেন? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। ওরা যদি টানবে ধরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব করতে করতে সব শেষ। এই কোরআন তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে, এই কোরআন তার উপরে লানত দিবে। কথা বলেন না কেন? আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা দরকার আছে না নাই? এই জায়গায় একটু ব্যথা লাগলে হাসপাতালে চলে যান, পরীক্ষা নিরীক্ষা করে 12,500 টাকা শেষ। পরে ডাক্তার বলতেছে গ্যাস গ্যাস। কথা কয় না? আর তিলাওয়াত ঠিক নাই, তাশাহুদ ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, দোয়া কুনুত ঠিক নাই, রুকু সিজদা ঠিক নাই। কোন ইমাম মুয়াজ্জিমের হাতে 500,000 টাকা দিয়ে বলেছেন হুজুর এই যে 500 টাকাটা 1000 টাকাটা দিলাম, দিয়ে একটু দেখেন তো আমার নামাজ পড়াটা ঠিক আছে কিনা। কথা কন না? রাগ করছেন? তা তো দেবেন না। তখন বলবেন এই সব শিখায় টাকা নেওয়া ঠিক না। তো ডাক্তারকে যা বলেন মানব সেবা, ভাই এগুলোতে টাকা নিন না। বলবে এই ফকিরকে নিচে নামে দে। কথা কন ঠিক কিনা? তো বাজার এদিক খেয়াল করেন, আমাদের নামাজগুলো সুন্দর হওয়া দরকার আছে না নাই? যাই কথা বলতে গেলে অনেক কথা বলা যায়। শোনেন, কোরআন এমন একটি কিতাব কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে বিরক্ত লাগাবে। শোনেন, হালালের মজা চিরস্থায়ী আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী। কথা কয় না? এই যে গান বাজনা যুবকরা শুনে 10 বার 20 বার শোনার পরে মানুষকে প্যান প্যানি বন্ধ করত। কথা কয় না? মানুষ বিরক্ত হয়ে যায়। গান ক্ষণিকের জন্য মজা লাগে। এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। মানুষ কয় 3 দিন যায় দেখা হয় না। এই হরতাল অপরাধের ভিতরে এর সাথে সম্পর্ক রাখার দরকার নাই। ওই গান মার্কেট থেকে আউট। আর এক শিল্পী এসে গান গাইলো, দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিন সিন। মানুষকে এটা মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, করোনা ভাইরাসের চাইতেও খারাপ। এই গান মার্কেট থেকে আউট। কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, দেখা না হলে একদিন। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষকে গতকালকের কথা আজকেই ভুলে যায়, চরিত্রে গন্ডগোল। কথা ঠিক কিনা?
আর এক শিল্পী এসে গান গেল, ও প্রিয়া তুমি কোথায়, কেন শয়তান তোমাকে খুঁজতেছে। তাজ্জুদ পড়ার জন্য কথা কর না কেন? আছে না আছে না? ওই যে আমাদের এক মুমতাজ আপা, কথা কর না কেন? নাম শোনেননি? বাপ রে বাপ, মুমতাজ আপা নির্বাচনে দাঁড়াইয়া চলচ্চিত্রের যত অভিনেতা আছে সবাইকে নিয়ে যাচ্ছে, কথা কর না কেন? এই 2 দিন আগে ডিপজলক নিয়ে গেছে, এখন বলতেছে ডিপজল ভাই যারা আমার নৌকায় ভোট দেবে না, মুমতাজ বলতেছে আপনি তাদেরকে কি করবেন? ডিপজল তখন মাইক নিয়ে বলতেছে, ওই নৌকায় ভোট না দিলে সানডে মানডে ক্লোজ করে দিন। কথা হয় না? তাহলে সিনেমার ভিলেন নিয়ে যায় ভোটের প্রচার প্রসার করা হচ্ছে, বলে নৌকায় ভোট না দিলে সানডে মানডে ক্লোজ করে দিব। ডিপজল বলতেছে আমি না। এগুলো নিউজে প্রচার হইতেছে, কথা কোন ঠিক কি না? যুবক ভাইরে রে, আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? শিল্পী যদি বাংলাদেশে এমপি হয়, মাঝে মাঝে সংসদে গান শোনা যাবে, কথা কয় না? নায়ক এমপি হলে চলচ্চিত্র ডায়লগ শোনা যাবে। এদেশের নায়ক নায়িকা শিল্পী গায়িকা এরা যদি এমপি হয়, দেশের চলচ্চিত্রের উন্নয়ন হবে, গান বাজনার উন্নয়ন হবে, অশ্লীলতা বেড়ে যাবে, ইসলামের 4 পয়সা উপকার হবে না। কথা কন না কেন? আপনি বলেন মুমতাজ এমপি হলে মুসলমানের কোনো উপকার আছে? ইমানদারের কোনো 4 পয়সার উপকার আছে? মুমতাজ এই শাহজালালের পুণ্যভূমি, ওলিদের পুণ্যভূমিতে মসজিদ মাদ্রাসার বাংলাদেশে 95% মুসলমানের পার্লামেন্টে যায়া গান শুনে কলিজা ফাইটে যায়। আর গানের এক একটা আওয়াজ বুলেটের মতো মুসলমানের মুমিনের কলিজার ভিতরে আসে লাগে। এই গান গাওয়ার জন্য সংসদ বানাইছি আমরা। তো শিল্পী এমপি হলে গান বাজনা বাড়ে যাবে। ও চাইবে বাংলাদেশের অলিতে গলিতে করে ডিগ 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 ডিগ, কথা কয় না কেন? আর নায়ক এমপি হলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কিভাবে চলচ্চিত্র সিনেমা হল বানানো যায় এই পরিকল্পনায় থাকবে। আর সৎ যোগ্য ভালো মানুষ এমপি হলে, আল্লাহওয়ালা আলেম ওলামা এমপি হলে এরা বলবে না এদেশে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, আল্লাহর আইন দিয়ে কিভাবে বিচার ব্যবস্থা কায়েম করা যায়, কিভাবে কোরআনের এদিকাল করেন একটা সুন্দর ইসলামিক রাষ্ট্র গঠন করা যায়, কিভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যায়, কিভাবে আল্লাহর কোরআন দিয়া চোর ডাকাতের বিচার করা যায়, কিভাবে আল্লাহর কোরআন দিয়া ধর্ষকের বিচার করা যায়। আলেম ওলামা করবে চিন্তা কোরআন হাদিস নিয়ে। তারা চাইবে মাদ্রাসার উন্নয়ন হোক, মসজিদের উন্নয়ন হোক, গরিব দুঃখী মানুষ সুখে থাক, ভালো থাক। এদেশের পতিতালয় বন্ধ করে দিয়ে তারা তাদের একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেবে, কথা বলেন ঠিক কিনা? যেন বাজা আমরা খালি বলি ইসলাম শান্তির ধর্ম, কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে সেই জায়গাটাই চিনি না, কথা কন না কেন? রাগ করতেছেন? করেন, সমস্যা নেই। অনেক কথা বলার ছিল, রাত বেশি হয়ে গেছে, আর বাড়াবো না। এক দোকানদারের কর্মচারী, শোনেন, এক দোকানের কর্মচারী আর নাম ছিল ইসলাম। নাম কি? আবার ওই দোকানদার একটা বেটি ছিল, বেটি বলছেন তো, মেয়ে। ওই দোকানদার একটা মেয়ে ছিল, এর নাম হলো শান্তি। ভালো করে বোঝেন। এই ইসলাম সুযোগ পাইয়া দোকানদারের মেয়ে শান্তির সাথে প্রীতি জমাইছে, প্রেম করে, প্রেম করে। এটা দোকানদার টের পাইয়া দেখে বলে, এই ইসলাম, তোর এত বড় সাহস, আমার দোকানের 2 টাকার কর্মচারী হইয়া আমার মেয়ে শান্তির সাথে প্রীতি করিস? আকাশের সূর্য যেমন মাটিতে নামবে না, পানিতে আর তেলেতে যেমন মিশবে না, তোর মতো ছোট লোকের সাথে আমার মেয়ের বিয়ে, এটা কল্পনাও করি না। আমার দোকান থেকে বের হয়ে যা। ইসলামকে যখন দোকান থেকে তার মালিক বের করে দিল, ইসলাম এইবার শেরপুর বাস স্ট্যান্ডে যায় শান্তির কাছে। হ্যালো শান্তি, তোমাকে আজকে বুঝাইতে হবে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাবা যা খুশি তাই বলে অপমান করে আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। তুমি যদি সত্যি ভালোবাসো, গাট্টি গুট্টি গোছাইয়া তাড়াতাড়ি শেরপুর বাস স্ট্যান্ডে আসো, আমি তোমাকে নিয়ে ঢাকা শহরে যাইয়া সুখের ঘর বাঁধতে চাই। শান্তি এইবার প্রেমিকের ডাকে সাড়া দিয়া গাট্টি গুটি গোছাইয়া শেরপুর বাস স্ট্যান্ডে আইসা ইসলামের হাত ধরে চলে গেছে ঢাকা, কথা কয় না। এইবার সন্ধ্যা যখন হয়,
দোকানদার ঘরে খোঁজে শান্তি নাই, বাইরে খোঁজে শান্তি নাই, টেনশনে দোকানদারের মাথায় হাত। লোকজন আইসা বলে দোকানদার সবসময় হাসি খুশি দেখি, আজকে আপনার অবস্থা কি? কয় ঘরে শান্তি নাই, মনে শান্তি নাই, টেনশনে আছি, কিচ্ছু ভাল লাগতেছে না। বলতেছে শান্তি নাই মানে কি? মনের শান্তি নাই নাকি মেয়ে শান্তি নাই? বলে আমার মেয়ে শান্তিকে খুঁজে পাচ্ছি না। তখন বলতেছে আপনার মেয়ের সন্ধান দেওয়ার আগে আপনি বলেন তো আপনার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলতেছে আমার মেয়েকে ভালোবাসার অপরাধী বাড়ি থেকে তাড়ায় দিয়েছে। কথা কয় না? রাগ করতেছেন? ওই ছেলেটাকে আমার মেয়েকে ভালোবাসার অপরাধে তাড়িয়ে দিয়েছি, ওর এত বড় সাহস আমার মেয়েকে ভালোবাসে, এই জন্য আমি কেউ তাড়িয়ে দিয়েছি। এই কথা শোনার পর বলতেছে ওরে দোকানের মালিক, তোর দোকানের কর্মচারী ইসলাম তোকে দিয়েছে ধোকা, তোর ইমানে লাগছে বোকা, তোরে বানাইছে বোকা। তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে ডেকে না ভাইয়েরা আমার। আজকে আমরা মুখে মুখে বলি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে, কোন জায়গায় ইসলামকে দাঁড় করাইলে শান্তির সুবাতাস পাওয়া যাবে? জায়গা মতো ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে পুরো পৃথিবীতে শান্তি কায়েম হবে। কথা বলে ডেকে না। শুধু মুখে মুখে স্লোগান দিলে হবে না, ইসলাম শান্তির ধর্ম। ইসলামকে জায়গা মতো প্রতিষ্ঠিত করা লাগবে। কথা কয় না কেন? আমি একটু উদাহরণ দিয়ে বললাম, আবার অনেকে ভাবেন যে বেয়াদব বললো। বেয়াদব কারে বলছে? ওই ছেলেটাকে বলছে। ভুল বুঝছেন না, কথাকে বোঝা গেল? যারা ছেলে পেলে বিয়ের আগে প্রেম ভালোবাসা করে এদের অবস্থা ভালো না খারাপ? খুবই খারাপ। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, এটা উদাহরণ দিয়ে এমনি বুঝাইলাম। কথাকে বোঝা গেল? ইসলামকে জায়গা মতো নিয়ে যে আমরা দাঁড় করায় দেব। মনে রাখবেন দুনিয়ার গাছগাছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কি না? এজন্য জায়গা মতো যদি আমরা ইসলাম আলাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সমাজে শান্তি আসবে। কথা বোঝা গেছে? রাগ করেন, কোনো সমস্যা নাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, রাত্রি গভীর হয়ে গেছে, কথা বাড়াতে চাই না, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। তাহলে আজকের মানুষের কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে সমাজে ইসলাম কায়েম হবে, শান্তি পাওয়া যাবে, সে জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? নায়ক নায়িকা এমপি হয়া বাংলাদেশের মুসলমানের 4 পয়সার উপকার হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্ব নবী তিলাওয়াত করে শোনায় দিলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য আপনাকে হাউজে কাউসার দান করেছি। নবীজিকে হাউজে কাউসার দান করেছেন কে? দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা, পানির চাইতে ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে যারা, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পেয়ালা কত, আকাশের তারকা যত, তার চাইতে বেশি হাউজে কাউসারের পেয়ালা। বলেন আল্লাহু আকবার। মানুষ দলে দলে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য রাসূলের কাছে যাবেন। আমিন। এক শ্রেণীর মানুষের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন। দুইটা অপরাধ দুনিয়াতে করেছে যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। আল্লাহু আকবার বলেন। কি হয়েছে? আচ্ছা আচ্ছা শোনেন,
দোয়ার দিকে যাচ্ছি, ওটা ভাষা করি না, দোয়ার দিকে যাচ্ছি। শোনেন, শুধু আয়াত 3টা সংক্ষিপ্ত সময় শেষ করে দিচ্ছি। শোনেন, এদিক খেয়াল করেন। হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায় দিবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন আল্লাহু আকবার। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, এরপরে হযরত ওমরের হাত থেকে নিয়ে বিশ্বনবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করা দেবেন। এই হাউজে কাউসারের পেয়ালার পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। হাউজে কাউসারের পেয়ালার পানি আর আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষের জন্য ভিআইপি গ্যালারি তৈরি করা থাকবে। এর মধ্যে যদি আশ্রয় নেওয়ার সুযোগ হয়, তাহলে আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। সুবহানাল্লাহ। এখন শোনেন, হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। কথা কয় না, কি করা লাগবে? আমি এলাকায় আসার পর একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা এই চকলেটটা নিয়ে যায় আমার এক বদনা একটু পানি নিয়ে এসে দাও। ছেলেটা বদনা নিয়ে মারছে দৌড়। এইবার মাছ পথে যে একটু আচার খাইয়া কুইরে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, কিন্তু চকলেট থাকার আনন্দ আর খুশির ঠেলায় মারছে দৌড়। যাইয়া বদনা ভইরা আমার সামনে হাজির। তখন আমি বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার একটু কষ্ট হয়েছে, ওই যে পাঁচখানে পুইরে গেলে হাঁটু মানায় ছিলে গেছে, রক্ত মানায় বের হয়েছে। ওই চকলেট পাওয়ার আনন্দ আর খুশিতে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? তার মানে কি চকলেটের খুশি ওর কাছে অনেক বড় খুশি। কথা বলে ঠিক না? এই হাউজে কাউসারের পেয়ালা পানি যারা পান করবে, কিয়ামতের ভয়াবহতা অনেক কঠিন, কিন্তু এই পানি পান করলে কিয়ামতের ভয়াবহতা তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এমন তৃষ্ণা, কলিজা ফাটা তৃষ্ণা লাগবে, কলিজাটা শুকিয়ে যাবে, এইরকম তৃষ্ণা লাগবে। কিন্তু হাউজে কাউসারে পানি পান করলে বিন্দু পরিমাণে তৃষ্ণা লাগবে। তাহলে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাকে একটু যে কষ্ট করা লাগবে। এই যে ঠান্ডা পানিতে ওযু বানাইয়া জায়নামাজে দাঁড়ায় সেজদা দিতে হবে কাকে? আপনি হয়তোবা কালকেই মসজিদে ঢুকছেন নতুন মুসল্লি, আপনাকে দেখে হয়তো মানুষ সমালোচনা করতে পারে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা মিয়া আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোমার নামাজ কয়দিন থাকে। এরকম সমালোচনা করে না? আপনাদের এলাকায় নাই? যে সমস্ত মুরব্বীরা এই ধরনের আচরণ করেন তাদেরকে বলবো ভালো হয়ে যান। কোন নতুন মুসল্লি যদি মসজিদে নামাজ পড়তে যায়, তার সাথে সালাম মুসাফা করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে ভাই তুমি যেভাবে মসজিদে এসেছো, আমি চাই মৃত্যু পর্যন্ত এই যে মসজিদে আসছো, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাক তোমাকে এইভাবে মসজিদে এসে নামাজ আদায় করা তৌফিক দান করেন। তুমি আসাতে আমরা অনেক খুশি। আল্লাহু আকবার। ওয়েলকাম জানাইতে হবে, স্বাগতম জানাইতে হবে, বাহবা দিতে হবে। কথা বলো ঠিক কিনা? যুবক একটা ছেলে দাড়ি রেখেছে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে একটু মুখে দাড়ি রাখছে, বিয়ে করে বউ নিয়ে ঘুরতে গেলে মানুষটাকে বলে ভাবি কেমন আছেন, সাথে চাচার কি খবর? বউ এসে বাড়িতে মেজাজ গরম দেখায়, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রাসূলের সুন্নত দাড়ি পছন্দ করে না, এই বউ আদর্শ বউ হতে পারে না। কথা কন না? শোনেন শোনেন, তাহলে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? দুইটি কাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লিলি, বলেন বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করলে। কথা বলেন ঠিক কিনা?
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন জোহরের সালাত আদায় করব মনে করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কি না? নামাজের মতো আদায় করতে হবে। আমার আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে আমি রবের কাছে মাথা নত করে সিজদা দেবে, তার জীবনে কোনোদিন রিজিকের টেনশন থাকবে না। আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। এতক্ষণ কাহিনী বললেন, কি শুনলো? মূল আলোচনায় গেলে কি হয়েছে? আয়াত তিলাওয়াত করলে কি বোঝেন না নাকি? ঘটনা তো ভালোই বুঝলেন। এটা তো আসল জিনিস, এটা তো বোঝা লাগবে। এটা মূল, এটা মগজ, এটা অরিজিনাল কথা। কথা কয় না কেন? তা আসলটাই তো আপনারা নিতে চাচ্ছেন না, বিরক্ত হচ্ছেন। নামাজের কথা বললে বিরক্ত লাগে না? আপনি নামাজ না পড়ে জান্নাতে যাবেন? কথা কয় না। নামাজের আলোচনা হওয়ার দরকার আছে না নাই? খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, ঈমান আমল সুন্দর হওয়ার দরকার আছে না? আগেকার মসজিদ গুলো ছিল পাকা না কাঁচা? আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা আর ফাঁকা। কথা কয় না? মসজিদের নাম আর তাকওয়া লিখলে হবে না, অন্তরে তাকওয়া থাকা লাগবে। এই কথা বলে না কেন? বসো বাবা বসো, কয়েকটা মিনিটে ছেড়ে দিচ্ছে। তাহলে এদিক খেয়াল করেন, নামাজ যদি নামাজের মতো আদায় করি, রিজেক্ট দেবেন কে? রিজেক্ট দেওয়ার মালিক কে? পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেট ভরে খাবারের ব্যবস্থা করে কে? রাতের বেলায় আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয়, চিল্লায়, কু কয়, ওর নাম কি? শিয়াল কোনটি? ওর খাবারের ব্যবস্থা করে কে? শেরপুরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে। তো আল্লাহ যদি ওদেরকে খাওয়াইতে পারে, আপনারা আমারে দিতে পারে না? কথা কোন না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। সকালবেলা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা খালি পকেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পকেটে 500 টাকা 1000 টাকার ব্যবস্থা করে দেয় কে? তাহলে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ বলে 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করব, 2 নাম্বার কোনো ভয় থাকবে না বান্দা, তোর জান মালের সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। এখন ভয় কম না বেশি? এই কথা কন না, রাগ করেছেন মনে হয়? মুসলমানের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে আসবে কারণ লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি শেরপুর থেকে, এই গ্রামের নাম কি? সাঁতানি পাড়া, বিকাশের দোকানদার, 2 লাখ টাকা পকেটে আছে। চিন্তা করেন, আল্লাহ এই টাকা নিয়ে গ্রাম পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়বো? মানুষের ভয় আছে না নাই? এখন ভোট চাইতে গেলেও ভয় আছে না নাই? এক স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রামে ভোট চাইতে গেছে, মহিলারা ঝাঁটা দিয়া ঝাড়ু নিয়ে দৌড়ে নিতেছে। কথা কয় না কেন? বলতেছে ভোট নিবি, আয় আয়। এই কথা বলে মহিলারা ওই নেতার উপর এত খেপা, ঝাড়ু নিয়ে পিটান শুরু করছে। কথা কয় না কেন? নেতা ভোট চাইতে গেছে, নেতার উপরে রাগ করে মহিলারা ঝাড়ু নিয়ে দৌড় মারছে। তাহলে বলেন তো বাজান, জনগণ কি ওই নেতার উপরে খুশি না বেজার? ঝাড়ু দিয়ে যদি নেতাকে দৌড়ানি দেয়, তাহলে ঝাড়ু দিয়ে যদি মহিলারা, চট্টগ্রামের মহিলারা স্বতন্ত্র পদপ্রার্থী এক ব্যক্তিকে ঝাড়ু নিয়ে পিটাইতে যায়, তাহলে বলেন তো নেতার মার্কায় কি সিল মেরে ভোট দেবে? ঝাড়ু দেখাচ্ছে, ঝাড়ু। কথা কয় না কেন? ঝাড়ু দিয়ে পিটাইতে গেছে। এই জন্য বাজার
ওই মহিলারা কেন যে এই নেতার উপর খেপা আমি তো আর জানি না। কথা কন না, ভিডিওটা আপনারা দেখছেন, হ্যাঁ, যমুনা টেলিভিশন প্রত্যেকটা চ্যানেলে নিউজ প্রচার হয়েছে, আমরা তো দেখতেছি। অনেকে অনেক ভাবে অনেক কথা বলতেছে, কেউ কেউ হাত কেটে নেব, কেউ কেউ ঘাড় মটকাবো, নানান কথা। নেতাদের ভাষা হবে সুন্দর, মার্জিত ভাষায় কথা বলতে হবে। জনগণের সুখ দুঃখের কথা নেতার বক্তব্যের আলোকে উঠে আসবে। কথা বলে ঠিক কিনা? তা না কইরা কি যে হয় সমাজে। আল্লাহ আমাদের হেদায়েত দান করে, জোরে বলুন আমিন। তাহলে চিন্তা করেন বাজান, মহিলারা এই নেতার উপরে এত খেপা, ছাতা নিয়ে দৌড় মারছে বাজার, নেতা মার্কা টার্কা ফেলাইয়া দিয়া দৌড় মারছে ভয়ে। আগে জান বাঁচা চাচা, আপন পরাণ বাঁচা, কারণ ঝাড়ু দিয়ে মহিলারা যদি বিঠায় মান সম্মান থাকবে না, যাবে। কথা কি বোঝেন নাই? এজন্য বাজান গো আমার সব দিকে ভয় আছে, অশান্তি আছে। আজকের সমাজের সকল অশান্তি দূর হবে সমাজের সকল মানুষ যখন 5 ওয়াক্ত নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ এটা তো আদায় করতেই হবে, এটা তো ডিউটি, এটা তো পালন করতে হবে। মনে রাখবেন বাজান গো আমার আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। রাতের যখন গভীরতা এসে যায় বাজান, রাতের যখন 1টা 2টা 3টা বেজে যায়, ওই গভীর রাতে বিবির ভালোবাসা ত্যাগ কইরা আরামের লেপ কম্বলকে ফেলাইয়া দিয়া ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নিরালাই নিবৃত্তিতে বাড়ির এক কোণায় যাই নামাজ পড়ে আল্লাহর যে বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কয় না কে? এই নামাজ কাকে পাওয়ার জন্য? যারা গভীর রাতে নামাজ আদায় করে এদের মনে কোনো পেরেশানি থাকে না, আল্লাহ সকল পেরেশানি দূর করে দেয়। গভীর রাতে সিজদা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে মাথা নত কইরা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দেবে। যারা গভীর রাতে তাহাজ্জুদের সালাতের মাধ্যমে দীর্ঘ সময় নেক আমল করে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক গভীর করতে পেরেছে, এদের জীবনে খালি সফলতা সফলতা, ব্যর্থতা নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে কিছু কিছু মুসলমান রাত্রি জাগরণ করে আল্লাহকে তাহাজ্জুদে সিজদা দেয়, এমন মুসলমান আছে না নাই? আছে না নাই? তাহলে কিছু মুসলমান রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আর কিছু কিছু যুবক আছে সারা রাত জায়গা মোবাইলে সময় দেয়। কথা কয় না কে? সারা রাত ইউটিউব ইন্টারনেটে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে সারা রাত কাটায় যায়। ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এই যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কয় না কে? কেমন করে ঘুমাও তুমি শেরপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। তাহলে আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত তাহাজ্জুদ কারা কারা আদায় করুন একটু হাত তুলে দেখান। হাত তোলেন, হাত তোলেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে সিজদা দেব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার পছন্দের গোলাম হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন।